হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আজকের আমরা যে বিপিএসসি আন্ডারে যে নার্সিং 842 জন বিপিএসসি নিয়োগদান করছে, সেই নিয়োগের যে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করবে। এখন হচ্ছে আমাদের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে যে বাংলা ব্যাকরণ সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের একটা সময় সবসময় আমরা বলতে পারি কি যে ব্যাকরণের যে কথাগুলো বলা হয়েছে, সে ব্যাকরণ হচ্ছে যে আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে হচ্ছে যে অনেকগুলা টার্ম আছে। তো এই অনেকগুলা টার্মের মধ্যে আমরা প্রথমে যেমন হচ্ছে আমরা বিশেষ করে ধ্বনি থেকে আমাদের প্রশ্নগুলো হয়, এবং হচ্ছে ধ্বনির মধ্যে হচ্ছে যে আমরা ধ্বনি, সন্ধি বিচ্ছেদ, তারপর হচ্ছে কারক, সমাস, তারপর হচ্ছে শুদ্ধ বানান, তারপর হচ্ছে বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে প্রত্যয়। তো এরকমভাবে যে আমাদের প্রশ্নগুলো ব্যাকরণ থেকে আসবে। তা আমরা ছোটোবেলায় যখন হাই স্কুলে বা আমরা কলেজে পড়েছি, তখন স্যাররা একটা প্রবাদ বাক্য ব্যবহার করতো যে যে জানে না ব্যাকরণ তার পড়াশোনায় অকারণ। আসলে কথাটা একদম মানে অপ্রাসঙ্গিকও না, কিছুটা প্রাসঙ্গিক আছে। কারণ হচ্ছে দেখেন যে আপনি পরীক্ষার হলে যে কবি সাহিত্যিকের যে আমরা এর আগে যে আলোচনা করছি, সাহিত্য পাঠ থেকে যখন প্রশ্ন হয়, সাহিত্য পাঠের প্রশ্নটা হচ্ছে যেমন অনেক বিস্তৃত একটা জায়গা। যেমন একটা উপন্যাসের যে পুরো উপন্যাস পড়ার পরে হচ্ছে যে আপনি যে সেই উপন্যাস থেকে একটা বাণী আপনি উঠাই দিয়েছে, তখন সেটা আপনি পারছেন না, কারণ আপনি সব উপন্যাস পড়া এই শর্ট সময়ে কোনোভাবেই সম্ভব না। তাহলে হচ্ছে কিন্তু আপনি যদি ব্যাকরণটা ভালো মতন জানা থাকে, দেখেন সেটা হচ্ছে পুরো যে ম্যাথমেটিক্সের যে মার্ক, যে ম্যাথমেটিক্স যদি হয় তাহলে সেখানে আপনি হিরো, আর যখন আপনি ম্যাথমেটিক্সটা না হয় তখন সেখানে আপনার হচ্ছে জিরো। ঠিক তেমনইভাবে আমরা যে এই ব্যাকরণটা হচ্ছে যে আপনি যতটুকু পারেন, যেমন আপনি সাপোজ সমাজটা একটু কম পারেন, সেটা আপনি যে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা সমাজ নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে ধ্বনির যে ব্যাপারটা আছে, ধ্বনির মধ্যে আমাদের অনেকগুলো পার্ট আছে। যেমন হচ্ছে যে আমাদের যে ধ্বনিটা আপনি খুব সুন্দর করে, এরপর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের শুদ্ধ বানান। এটা আমি মনে করি এটা যে ইংলিশে আমাদের একটা পার্ট আছে যে শুদ্ধ বানান হচ্ছে কারেক্ট স্পেলিং বলা হয়েছে, আর বাংলাতে বলেছে শুদ্ধ বানান। তো শুদ্ধ বানানটা হচ্ছে যে অশুদ্ধ দেওয়া থাকবে বা তিনটা অশুদ্ধ থাকবে, একটা শুদ্ধ থাকবে, আপনাকে খুঁজে প্রিলিমিনারিতে বের করতে হবে। ঠিক তেমনইভাবে তা আমরা এই যে আলোচনাগুলো আমরা করলাম, তা আপনি ব্যাকরণটা হচ্ছে খুব ভালো করে, যে আমরা নবম দশমে যে শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, আমরা আগে যে সিলেবাস অনুযায়ী যে ব্যাকরণ বইটা আছে, এই বইটা আপনি বারবার অ্যানালাইসিস করেন, এবং যে টপিকসটা না পারেন সেই টপিক ক্লাসগুলো আমরা পরবর্তীতে ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আর আপনারা বারবার একটা কথাই আমি বলতে চাই যে আপনার বিগত সালে প্রশ্নগুলো বারবার রিপিট করুন এবং বারবার পড়ুন, তাহলে হচ্ছে কি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও পর্যন্ত, আগামী ভিডিও দেখার জন্য বিশেষ অনুরোধ করছি। ধন্যবাদ।